বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত। রাজবাড়ী গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে পরিচিত। উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাটিকার নামে গ্রামের নামকরণ হয়েছে। এটি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব দিকে অবস্থিত। এখন এই মন্দিরে দেখুন অনেক দেবদেবীর স্থান আছে। এখনো হিন্দু ভক্তরা এখানে আসে প্রতিনিয়ত পূজা দিতে। এবং দিনাজপুর রাজবাড়ির রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন, কিন্তু অনেকের মতামত পঞ্চদশ দশকের প্রথমার্ধে ইলিয়াস রাজা দিনরাজ ঘোষ গৌরেশ্বর গণেশ নারায়ণের 1414 খ্রিস্টাব্দ থেকে 1418 খ্রিস্টাব্দ অন্যতম রাজ কর্মচারী ছিলেন। তিনি ছিলেন উত্তর রাজকীয় শ্রেণীর কুলীন কায়স্থ রাজা দিনাজের নাম থেকে রাজ্যের নাম হয় দিনাজপুর, যা বারেন্দ্রীয় বংশীয় উপভাষায় পরিবর্তিত হয় দিনাজপুর। গৌড় সংলগ্ন সনাতনী রাজ্য দিনাজপুর পাটন মুঘল এবং নবাবদের বহু যুদ্ধে পরাস্ত করে চিরকাল এসেছে। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীমন্ত দত্ত চৌধুরী দিনাজপুরে জমিদার হন, কিন্তু শ্রীমন্ত দত্ত চৌধুরীর ছেলের অকাল মৃত্যুর হওয়াতে তার ভাগ্নে সুখদেব ঘোষ তার সম্পত্তির উত্তরাধিকারী হন। এখন দিনাজপুর রাজার বাড়িগুলো হয়তো পুরানা পরিত্যক্ত হয়ে গেছে, কিছু কিছু অংশ এখনো অনেক সুন্দর দেখাচ্ছে। দেখুন, আপনাদেরকে ভিউটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর না ছিল যখন সেই প্রাচীন মন্দির রাজার দুর্গ মন্দির। দেখুন এখানে দুর্গ প্রতিমা তৈরি হচ্ছে এবং মন্দিরে প্রতিমাগুলো অনেক বড় করে তৈরি করা হয়েছে। রাজবাড়ির ভিতরের দৃশ্যটা দেখুন। এখানে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা প্রতিনিয়ত বেড়াতে আসেন। এখান থেকে প্রতি বছর রাস পূর্ণিমায় কান্তজির মন্দিরে এখান থেকে শ্রী শ্রী রাধা গিরিধারী ভগবানের মূর্তি নিয়ে যাওয়া হয়। দেখুন রাজা রামনাথের বিরাট ক্ষমতা এবং ঐশ্বর্য দেখে নবাব সুজাউদ্দিন অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েন। তিনি রংপুরের নব নিযুক্ত মুঘল ফৌজদার সৈয়দ মোহাম্মদ খাঁকে দিনাজপুর আক্রমণ এবং দখলের আদেশ দেন। সৈয়দ মোহাম্মদ খাঁ রামনাথ এর ক্ষমতার প্রতি ঈর্ষান্বিত এবং ক্ষুব্ধ ছিল। কথিত যে সৈয়দ মোহাম্মদ খাঁ এক বিশাল সেনাবাহিনীর সঙ্গ নিয়ে দিনাজপুর শহরে নিকটবর্তী রাজবাড়ি আক্রমণ ও লুট করতে এগিয়ে আসেন। অমিত ক্ষমতাশালী রাজা রামনাথকে এক বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে চললেন সৈয়দ মোহাম্মদ খাঁ তার নবাবী সৈন্য বাহিনীর সাথে যুদ্ধ করতে। দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। দিনাজপুর সৈন্যবাহিনীর পরাক্রমে নবাবী এবং সেনা কার্যত ধূলিসাৎ হয়ে যায়। সৈয়দ মোহাম্মদ খাঁ পরাজিত হয়ে শেষ পর্যন্ত রাজা রামনাথের হাতে বন্দী হলেন। অবশেষে মুর্শিদাবাদের নবাব সুজাউদ্দিন খান রাজা রামনাথ রায়ের সাথে সন্ধি করেন এবং নবাবের অনুরোধের পরাজিত সৈয়দ মোহাম্মদ খাঁকে